আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসে রাতের বেলা অর্থাৎ এশার নামাজের পরেই যে তারাবি নামাজ আমরা পড়ি তার হুকুম সম্পর্কে, অর্থাৎ তারাবির নামাজ এর মধ্যে পবিত্র কোরআন খতম করা সম্পর্কে। এ বিষয়ে পবিত্র ফিকহ শাস্ত্রে প্রায় সকল কিতাবই বলা আছে। বিশেষ করে বাহরে শিরুত কিতাবের 4th খণ্ড 33 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে तरावी में एक बार कुरान मजीद ख़त्म करना सुन्नत मुअक्कदा है और 2 मरतबा फजीलत और 3 मरतबा अफजल। लोगों की सुस्ती की वजह से ख़त्म को तर्क ना करें। দুরুল মুখতারের রেফারেন্সে আল্লামা সদরুশ শরিয়া মুফতি আমজাদ আলী রাহিমাহুল্লাহ ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন তিনি যে তারাবি নামাজের মধ্যে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একবার খতম করা নামাজের মাধ্যমে সুন্নতে মুআক্কাদা। আমরা জানি তারাবির নামাজ সে নিজেই সুন্নতে মুআক্কাদা এবং সে নামাজের মধ্যে প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত পবিত্র কোরআনের এক খতম করা সুন্নতে মুআক্কাদা। যদি সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে 2 মর্তবা খতম কমপ্লিট করা ফজিলত বলে উল্লেখ করেছেন। তার চেয়ে আরেকটু অগ্রসর করে বলেছেন 3 মর্তবা আফজল হয়। যদি মানুষের পক্ষে সম্ভব হয় তাহলে তারা যেন এক রমজান মাসেই পবিত্র কোরআনের খতম 3 বারই তারাবি নামাজের মধ্যে সম্পন্ন করে। এ বিষয়ে ফাতওয়া রহিমিয়া কিতাবের 6ষ্ঠ খণ্ড 249 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে तरावी में एक ख़त्म करना सुन्नत मुअक्कदा है। कौम की काहिली की वजह से इससे तर्क ना किया जाए और 2 ख़त्म करने में फजीलत है और 3 ख़त्म करना अफजल है। जहाँ फुक़हा ने एक ख़त्म को सुन्नत लगा है, इससे जाहिर सुन्नत मुअक्कदा मुराद है। इमदादुल फतवा इबारत से তিনি বলেছেন, মৌলানা আব্দুর রহিম সাহেব উল্লেখ করেছেন তার ফতোয়ার কিতাবে যে পবিত্র রমজান মাসের তারাবি নামাজের মধ্যে পবিত্র কোরআন এক খতম করা সুন্নতে মুআক্কাদা। তাহলে বোঝা যাচ্ছে আমরা ইচ্ছা করে যেন পবিত্র রমজান মাসে তারাবির নামাজের মধ্যে সূরা তারাবির প্রচলন বা আদত না করি। যদি সম্ভব না হয়, হাফিজ সাহেব মিলানো যায় না বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অসুবিধা থাকে, তাহলে সূরা তারাবি পড়া যাবে। কিন্তু খতমে তারাবি অর্থাৎ কোরআনে কারীমের খতম একটা সম্পন্ন করা তারাবির নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা। তো 2 বা 3 খতম করা উত্তম বলে উল্লেখ করেছেন। তো আমরা তো এমন অলসতায় আমরা আছি, আমাদের পক্ষে রমজান মাসে তারাবি নামাজের মধ্যে 3 খতম করা অনেকটাই কঠিন। তো যদি 3টা নাই পারি, 2টা নাই পারি, অন্ততপক্ষে একটা খতম যেন আমরা আদায় করতে পারি। যেহেতু ইসলামী আইন শাস্ত্রে ফতোয়ার কিতাব সমূহে ফিকহ শাস্ত্রের মধ্যে তারাবির নামাজের মধ্যেই খতমে কোরআন কমপ্লিট করা সুন্নতে মুআক্কাদা হিসাবে উল্লেখ করা আছে। এ কারণে দেখবেন বিশেষ করে বিভিন্ন দেশে তো আছেই, বিশেষ করে আমাদের দেশের শহরাঞ্চলে প্রায় সব মসজিদেই খতমে তারাবি হয়। গ্রামাঞ্চলে কোনো কোনো জায়গায় দেখা গেছে যে মাঝে মধ্যে খতমে তারাবি হয় না, মানুষের মধ্যে অলসতা বশত সূরা তারাবির ব্যবস্থা তার করে থাকেন। কিন্তু বলা আছে যে খতমে তারাবি সুন্নতে মুআক্কাদা, অলসতা বশত এটাকে যেন উম্মতরা বর্জন না করে। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন নাজিলের মাস রমজান মাস, এ মাসের অনেক ফজিলত রয়েছে। তো তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা এবং তারাবির নামাজের মধ্যে পবিত্র কোরআন এক খতম করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমরা তারাবির নামাজের মধ্যে যেন পবিত্র কোরআনকে কমপক্ষে একবার খতম করতে পারি।
আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।